তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভিডিও ডায়েরিজ। আর আজ আমরা এই ভিডিওয়ে আলোচনা করব 2025 সালের সেই ঐতিহাসিক সামরিক অভিযানের কথা, যার নাম অপারেশন সিন্দুর। এই অভিযান শুধু পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং এক নতুন ভারতের প্রতিচ্ছবি। কি ঘটেছিল পেহেলগামে? কেনই ভারত পাকিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানল? আজ এই ভিডিওতে জেনে নিন অপারেশন সিন্দুরের সম্পূর্ণ ইতিহাস, পরিকল্পনা ও প্রভাব। পেহেলগাম ঘটনার সূত্রপাত 2025 সালের 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পেহেলগাম যখন পূর্ণ পর্যটকে সন্ধ্যার দিকে আচমকায় সন্ত্রাসবাদীদের একটি দল অতর্কিতভাবে হামলা চালায় হিন্দু তীর্থযাত্রীদের বাসে। এই নৃশংস হামলায় প্রায় প্রাণ হারান 26 জন নিরীহ মানুষ। তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ থেকে আগত ছিল। এই হামলার দায়িত্ব নেয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা ও জইশ-ই মোহাম্মদ। গোটা ভারত উত্তাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট সব জায়গায় শুধু একটাই দাবি, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চাই। এই অপারেশন সিঁদুরের জন্ম ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানদের এক জরুরি বৈঠকে ঠিক হয় এবার আর শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, প্রয়োজন বাস্তবিক পাল্টা জবাব। সেই থেকেই গোপনে শুরু হয় অপারেশন সিঁদুরের পরিকল্পনা। এই অপারেশন সিঁদুর কেন? কারণ এটি রক্ত ও প্রতিশোধের প্রতীক। সিঁদুর যেমন এক নারীর সম্মানের প্রতীক, ঠিক তেমনই এই অপারেশন ভারতের রক্তে লেখা সম্মান রক্ষার এক লড়াই। পরিকল্পনার নেতৃত্বে ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল NSC এবং IAF ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং প্যারা SF এর অভিজাত ইউনিট। পাকিস্তানে প্রবেশ করে আক্রমণ করার জন্য বিস্তারিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। ড্রোন ফুটেজ, স্যাটেলাইট ইমেজ এবং লোকাল ইনফরমারদের তথ্যের ভিত্তিতে চিহ্নিত করা হয় 9টি সন্ত্রাস ঘাঁটি। অভিযানের শুরু 7ই মে 2025, তখন রাত্রি 11:30। একদিকে যখন ভারত ঘুমিয়ে, তখন আকাশে উঠছে ভারতীয় বায়ুসেনার Su-30 MKI, মিরাজ 2000 এবং রাফাল যুদ্ধবিমান। সঙ্গে ছিল হেরন TF ড্রোন, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এই অপারেশন মূলত নিশানা করা হয়। 1 নম্বর ছিল বাহওয়ালপুর, পাকিস্তানের জইশ-ই মোহাম্মদের প্রধান ঘাঁটি। 2 নম্বর ছিল মুজাফফরাবাদ, POK লস্কর-ই তৈয়বা প্রশিক্ষণ কেন্দ্র। 3 নম্বর ছিল চাকোটি নীলম উপত্যকার কোটলি, হিজবুল মুজাহিদিন ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি। 4 নম্বর ছিল বাগ ও রাজৌরি সেক্টরের নতুন জঙ্গি অনুপ্রবেশের লঞ্চপ্যাড। ভারতীয় যুদ্ধ বিমানগুলো স্পাইস 2000, PPC বোম্ব ও ব্রাহ্মস মিসাইল নিয়ে নিখুঁতভাবে আক্রমণ চালায়। এই পুরো অভিযান মাত্র 34 মিনিটে শেষ হয়। কোনো ভারতীয় সেনা নিহত হয়নি। এবং এই হামলার ফলে পাকিস্তানের প্রতিক্রিয়া ও বিভ্রান্তি ছিল। প্রথম দিকে পাকিস্তান এই অভিযানের কথা অস্বীকার করে, কিন্তু উপগ্রহ চিত্র ও আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে স্পষ্ট হয়ে যায় ভারত সত্যিই সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। পাক সেনাবাহিনী দাবি করে যে কয়েকটি বেসামরিক স্থানে হামলা হয়েছে, কিন্তু পরে নিজেরাই মেনে নেয় সন্ত্রাস বিরোধী কার্যক্রমে তারা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিকভাবে ভারত প্রশংসিত হয়। ফ্রান্স, ইসরায়েল, জার্মানি ও জাপান ভারতের পাশে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রীয় যদিও ভারসাম্যপূর্ণ অবস্থায় নয়, তবু বলে ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটস পিপল। অপারেশনের ফলাফল ও সাফল্য। ভারত প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রেস কনফারেন্সে জানায় 9টি সন্ত্রাস ঘাঁটির সম্পূর্ণ ধ্বংস, 70 জনেরও বেশি সন্ত্রাসী নিহত, 60 জন আহত, 100 কোটির ওপরে ক্ষয়ক্ষতি এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলির। এই অভিযানের ফলে পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে চরম হতাশা তৈরি হয়। অনেকে এই সংগঠন তাদের ঘাঁটি স্থানান্তর শুরু করে। ভারতের গোপন বার্তা ছিল, এটাই শেষ নয়, যদি প্রয়োজনে আরও এমন হামলা চালানো হবে। কূটনৈতিক ও ভবিষ্যতের প্রভাব। অপারেশন সিঁদুর ভারতকে শুধু সামরিকভাবেই নয়, কূটনৈতিকভাবেও এক নতুন উচ্চতায় নিয়ে যায়। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়। চীন, রাশিয়া সব দেশ ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায়। জাতিসংঘেও ভারত পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করে। এই অপারেশন দেখিয়ে দিল নতুন ভারত শুধু কোথায় নয়, কাজেও জবাব দিতে জানে। তো বন্ধুরা, অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে এক
নতুন অধ্যায়ের সূচনা করলো। এটি প্রমাণ করলো ভারত আর সহিষ্ণু জাতি হিসেবে শুধু সইবে না, জবাব দেবে, তাও সমান বা বেশি শক্তিতে। এই অপারেশন শুধু প্রতিশোধ নয়, ভারতের জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকারের এক প্রতিফলন। আপনারা কেমন মনে করেন এই অপারেশন নিয়ে? ভারত কি সঠিক পদক্ষেপ নিয়েছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আরও এমন বিশ্লেষণমূলক ভিডিওর জন্য চোখ রাখুন আপনার এই চ্যানেল ভিডিও ডায়েরিজে।